লন্ডনে ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভগিনী টিউলিপ সিদ্দিকী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছেন আওয়ামী লীগ। এই অবস্থায় টিউলিপের চিঠি ও সাক্ষাৎ প্রার্থনা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে জনমনে। ইউনূস প্রশাসনের দুর্নীতির অভিযোগের কারণে টিউলিপ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আগামীকাল সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে এক লেখা চিঠিতে সিদ্দিক লন্ডন সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন। লন্ডনে ডক্টর ইউনূস রাজা চার্লসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে বৈঠকে মিলিত হবেন। টিউলিপ সিদ্দিকী চিঠিতে লিখেছেন, তিনি আশা করেন তাদের মধ্যে একটি বৈঠক ঢাকায় দুর্নীতি কমিশনের সৃষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে। তার লেখা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান তিনি। চিঠিতে টিউলিপ সিদ্দিকী আরো লিখেছেন, আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত এক দশক ধরে পার্লামেন্ট, হ্যাম্প স্টেট এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশে অবৈধভাবে ফ্ল্যাট সহ নানা সম্পদ অর্জন করলেও তা অস্বীকার করেছেন টিউলিপ। ডক্টর ইউনূসের কাছে চিঠিতে টিউলিপ দাবি করেছেন, বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার কাছে প্রিয়, কিন্তু এটি সেই দেশ নয় সেখানে আমি জন্মগ্রহণ করেছি, বাস করেছি বা আমার ক্যারিয়ার গড়ে তুলেছি। আমি দুদকের কাছে এটি স্পষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং স্পষ্ট ঢাকা একটি এলোমেলো ঠিকানা চিঠিপত্র পাঠাচ্ছে। টিউলিপ সিদ্দিকী আরো বলেছেন, এই ফ্যান্টাসি তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়েছে, তবুও আমার আইনি দলের সঙ্গে কোনো সহযোগিতা করা হয়নি। গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। টিউলিপের খালা শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের অকল্পনীয় দুর্নীতির খবর সামনে আসে। তাদের দুর্নীতির অভিযোগ, বেশ কয়েকটি মামলা তদন্ত চলছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার কোটি টাকার দুর্নীতি বেশি আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে সে সময় ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড় শুরু হয়। এরপর টিউলিপ এবং তার বোনের পাওয়া উপহার ফ্ল্যাট নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। রাজধানীর পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের এক মামলায় গত 13 এপ্রিল টিউলিপ সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। সেই তালিকায় শেখ হাসিনা, টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক, ববি এবং ছোট বোন আজমিনা